প্রিয় ভাই বোনেরা, তোমরা অনেকেই হয়তো এরকম রয়েছো সারা বছর অঙ্ক সেরকমভাবে করনি কিংবা কম বেশি করেছো, কিন্তু অঙ্কে সব থেকে বেশি সমস্যা মনে করো অঙ্ক মাথায় ঢোকে না। সেক্ষেত্রে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় তো তোমাদের প্রত্যেককে পাস করতেই হবে। আর তোমার দাদা ভাই যেহেতু চায় তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করে পাস করো, অন্তত 5 নম্বরটুকু তোলো ও নিজের এবং মা বাবার সম্মান রক্ষা করো, সেই কারণে তোমাদের জন্য সম্পূর্ণ বলবো কিভাবে তোমরা এই মুহূর্তে শেষ সময়টুকু কাজে লাগিয়ে পাস করতে পারবে। কাজেই মন দিয়ে ভিডিওটা দেখো এবং এগুলো পরীক্ষার খাতা অবশ্যই অ্যাপ্লাই করো যদি অঙ্ক নিয়ে পাস নিয়ে চিন্তা থাকে বা ভালো নম্বর নিয়ে চিন্তা থাকে। খুব ভালো করে দেখো যারা একেবারেই কিছু পড়োনি। তো প্রথমেই তোমাদের প্রশ্নে থাকবে হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ। তো এই এমসিকিউ তোমাদের কিন্তু জানো যে অপশান থাকে এ, বি, সি, ডি। এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক হয় সেটুকু লিখলেই তোমাদের কিন্তু 1 নম্বর দেওয়া হয় বোর্ডের নিয়ম অনুযায়ী। তো এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে তোমাদের বি অথবা সি এর মধ্যে অ্যান্সার হয়। তো তুমি চেষ্টা করবে যে প্রত্যেকটা জায়গায় বি লেখার। যদি প্রত্যেকটা বি লেখো তাহলে কিন্তু তোমার এখান থেকে মোটামুটি 6-এর মধ্যে তুমি কিন্তু 3 পেয়ে যাবে। 3 বা 2 কিন্তু পেয়ে যাবে অনায়াসে। আমি ধরে নিলাম যে তুমি 2 পাচ্ছ এখান থেকে, ঠিক আছে? 2 এখানে কিন্তু তুমি পেয়ে যাবে। দ্বিতীয় তোমাদের থাকে সত্য মিথ্যে, ঠিক আছে? কিছু না জানলেও কিন্তু এই ট্রিক ব্যবহার করলে তোমরা ভালো করে পাস করে যাবে নিশ্চিন্তে, প্রমাণ সহ আমি বলছি। তোমাদের সত্য আর মিথ্যে থাকে পরে। তো সত্য মিথ্যায় মিথ্যায় কি হয় দেখো, এখানে সত্য মিথ্যায় তোমাদের এর যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে যেটা সত্য সেটাকে সত্য লিখতে হয়, যেটা মিথ্যে সেটা মিথ্যে লিখতে হয়। এখানেও প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। সত্যটা সত্য লিখলেই 1 নম্বর পাবে, মিথ্যেটা মিথ্যে লিখলেই 1 নম্বর পাবে। তো তোমরা এখানে কি করবে, তোমরা এখানে কিন্তু মিথ্যা লিখবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই এই দেখা যায় যে তোমাদের মিথ্যাটাই কিন্তু হয়, ঠিক আছে? যদি এটা প্রত্যেকটা মিথ্যা লেখো এখান থেকে অনায়াসে কিন্তু তুমি 3 পেয়ে যাবে, অনায়াসে 3 পাবে, কারণ তোমাদের সত্য মিথ্যা থেকে 3 অনিবার্য। এইবার শূন্যস্থান, শূন্যস্থান থাকে শূন্যস্থানে তোমাকে সঠিক অ্যান্সারটা লিখতে হয়। তো এটা বলছি তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। তোমাদের জন্য এত পরিশ্রম করছি, এই স্ট্র্যাটেজি ভাবছি যাতে তোমরা পরীক্ষায় পাস করতে পারো। তোমাদের ভালোবাসাটাই সব থেকে বড় পাওয়া আমার কাছে। অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিও এবং পরিবারে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখো। এবং ভিডিওটি যদি তোমাদের উপকারমূলক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। এবং এরকম যদি কোনো বন্ধু থেকে থাকে যে অঙ্কে পাস নিয়ে চিন্তা করছে তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না। তো শূন্যস্থানে দেখো, শূন্যস্থানে তোমাদের মোটামুটি একটা আইডিয়া, রাফ আইডিয়া তৈরি লাগে। তো সেক্ষেত্রে এখানে মোটামুটি আমি এখান থেকে 2 ধরছি, কারণ এই শূন্যস্থান আমি করিয়ে দিয়েছি। কোথা থেকে পাবে কি পাবে সমস্তটা আমি শেষে বলছি। তো এখান থেকে 2 নম্বর অনায়াসে। শূন্যস্থান মানে শুধুমাত্র উত্তরটা লিখতে হবে, ঠিক আছে? এমন না অঙ্ক কষে দেখতে হবে। তো যাই হোক, শূন্যস্থান থেকে তুমি পাচ্ছ। তারপরেই তোমরা চলে যাবে হচ্ছে জ্যামিতি, ঠিক আছে? জ্যামিতি। এবার জ্যামিতি থেকে তোমাদের উপপাদ্য অনেকেরই কঠিন লাগে, আমি উপপাদ্য বাদই দিলাম। এখান থেকে জ্যামিতিতে কি করবে, জ্যামিতিতে তুমি করবে হচ্ছে সম্পাদ্য, এটাও রাশিবিজ্ঞানে, ঠিক আছে? রাশিবিজ্ঞান খুব সহজ। রাশিবিজ্ঞানে একদম 2টো অঙ্কও যদি করো ঠিকঠাক করে তাহলেও কিন্তু তোমরা 8-এ 8 পেতে পারো, ঠিক আছে? এক্ষেত্রে আমি ধরে নিলাম তোমাদের আমি বলেছি যে কি কি করবে, গড় করবে, ওজাইবটা বাদ দেবে, তারপরে হচ্ছে মধ্যমা করবে, ঠিক আছে? মধ্যমা করবে আর সংখ্যাগুরু মান করবে, ঠিক আছে? সংখ্যাগুরু মান করবে। তো এই গড়, মধ্যম এবং সংখ্যাগুরু মানের মধ্যে যে কোনো 2টো করলেই কিন্তু মোটামুটি তোমরা এখান থেকে 4 নম্বর তো পেয়েই যাবে। আমি এখানে 8ই ধরছি, কারণ আমি মাত্র 3টে 4টে, যেটা 2 ঘন্টা সময় দিলেও তুমি করে ফেলতে পারবে।
আমি কিন্তু করিয়ে দিয়েছি উত্তর সহ। তো এখানে মোটামুটি তুমি এখান থেকে কিন্তু মোটামুটি 3টে থাকবে, তার মধ্যে 2টো করতে হবে, 4 দুগুণে 8 নম্বর কিন্তু অনায়াসে পেয়ে যাবে। এরপরে তোমাদের আরও অনেক কিছু রয়েছে, সেটা নিয়ে বলছি। তার আগে দেখো একটু ক্যালকুলেট করে কত নম্বর হচ্ছে এখানে। এখানে যদি ভালো করে ক্যালকুলেট করো, এখানে দেখো 2 আর এখানে 8, কত হচ্ছে 10। 10 আর এখানে হচ্ছে 3 আর 2 5, এখানে 5 আর এখানে 5, 10, 20 নম্বর টোটাল। এখানে কিন্তু 20 নম্বর তোমার হয়ে গেছে। এবং তোমরা জানো যে তোমাদের 25-এ পাস। তোমরা অনেকেই বলবে 20-তে তো পাস করবো না। দেখো 25-এ পাস মানে প্রজেক্ট নিয়ে 25-এ পাস, তাহলে আরও 10 স্কুল থেকে তোমরা প্রজেক্টে পাবে, টোটাল কত হয়ে গেল 30। তো এখান থেকে যদি আরও 5 নম্বর কেটেও নয়, তাও কিন্তু তুমি 25 পাবেই। এবার এছাড়া তোমাদের এসএ টাইপ রয়েছে, 2 নম্বরের শর্ট কোশ্চেন রয়েছে, বা এমসিকিউ বা শূন্যস্থান, যেটা তোমাদের অসুবিধা আছে তোমরা যদি কমেন্টে লেখো যে আমরা লাস্ট মিনিট সাজেশন চাই আর উত্তর সহ একবার চোখ বোলানোর জন্য এমসিকিউ দিয়ে দিন স্যার, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে করো। তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো যে আমাদের প্রয়োজন, এইটুকু কথা তোমরা কমেন্টে লিখে রাখো। আমিও বুঝতে পারবো তোমরা এতদূর ভিডিওটি দেখেছো। কমেন্টে লেখো আমাদের প্রয়োজন। এবং তারপরে যেটা বললাম এসএ টাইপ তোমাদের কোশ্চেন রয়েছে। এসএ টাইপ থেকে আমি মাত্র 10 ধরলাম। তোমাদের এখানে 22 নম্বরের মধ্যে মাত্র 10 নম্বর আমি এখানে কি ধরলাম। এছাড়া আরও রয়েছে উপপাদ্য, আমি বলে দিয়েছি কোনগুলো আসবে, ঠিক আছে। উপপাদ্য সাজেশন দেওয়া আছে, তোমার হচ্ছে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারো। ওই উপপাদ্য যদি করে যাও তাহলে ওখান থেকে আরও 5 পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কত হয়ে গেল, এখানে দেখো আরও 15, এর সাথে 15 আমি যোগ করে দিলাম, তো এখানে কিন্তু 45 নম্বর। এছাড়াও বিভিন্ন অঙ্ক রয়েছে, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, এগুলো যদি তোমরা সময় দাও না, আমি যে সাজেশন করেছি বিগত বছরে কিন্তু 98% কমন এসেছিল। তোমাদের একটু বলে রাখি যে তোমাদের মাধ্যমিক ব্রহ্মাস্ত্র 2025-এ অঙ্ক সহ উত্তর সহ করে দিয়ে আছে। মাত্র যদি 5 থেকে 6 ঘন্টা টাইম দাও বা 4-5 ঘন্টাও টাইম দাও, কি এখান থেকে 60 থেকে 70% মার্কস উঠে যাবে। কারণ হুবহু কিন্তু কমন আমি দিয়েছি। আগের বছর 98% কমন এসেছিল, তার আগের বছর প্রায় 94% মতো কমন এসছে। টোটাল 6 বছরে 90%-এর ওপরে কিন্তু রেকর্ড কমন দিয়েছি। তো তোমরা আমাদের অ্যাপ থেকে এই সাজেশন ও উত্তর সহ নিয়ে নিতে পারো। আমাদের পরিবারের অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে আমি দিয়ে রাখবো। তো যাই হোক, এভাবে তোমরা কিন্তু পুরোটা যেটুকু সময় আছে কাজে লাগাও, শেষ সুযোগটাকে কাজে লাগাও। দেখবে যে সারা বছর না পড়লেও একটু বুদ্ধি করে যদি কমপ্লিট করো, তোমরা কিন্তু ভালো নম্বর পাবে। আমি চাই মনে প্রাণে আমার প্রত্যেকটি ভাই বোন যারা পড়ছে, যা ভিডিওটি দেখছে, মাধ্যমিক দেবে, তারা যাতে প্রত্যেকে অন্ততপক্ষে 5 নম্বরটা নিয়ে আসে, ঠিক আছে। তোমরা যাতে 5 নম্বরটা পাও, সেই ইচ্ছে এবং সেই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।